পূজা সহিও করেন, তাও ইবাদত পাওয়া যাবে না, কারণ আপনি জানেন না তো কীভাবে এটা। তাহলে প্রথমে জানতে হবে, নিজে জানেন বা আরেকজন থেকে জিজ্ঞাসা করে জানেন, যেটাই হোক। তো এই জন্য ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতে হয়। আমাদের অবস্থা তো এরকম, জানিও না, জানার চেষ্টাও করি না। আবার হুজুররা নিজেদের থেকে বললে ওইটাও গুরুত্ব দিই না। তাও ওই আমি আগে যা মনে করতাম বাপ দাদাই বলছে ওইটার উপরে চলো, ওইটা শুনে না। জানতে হবে শরীয়তের নির্দেশ, সেটা সত্য জানা, কোরআন হাদিসের ভিত্তিতে জানা, আলেমদের সাথে পরামর্শ করা যে হুজুর আবার একটু বলেন, বা জানা থাকলেও আবার একটু জেনে নিলে সমস্যা কোথায়, তাকিদ হল, আবার একটু জেনে নিলাম, আবার একটু পরামর্শ করে নিলাম, তাই না? তো সুতরাং এগুলা আপনারা খেয়াল করতে হবে যে কীভাবে হবে। ওই হিসাবে কোরবানি যেহেতু আমাদের সামনে আসতেছে, কোরবানির ব্যাপারে কীরকমভাবে করলে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দ মতো হবে, নির্দেশ মতো হবে, অর্থাৎ ইবাদতে পরিণত হবে, এটা আমাদের জানতে হবে। না হয়তো আমার কোরবানি তো বেকার হয়ে গেল, তাই না? প্রথম কথা, কুরবানি করতে গিয়ে কতগুলি তো আমার সাথে সম্পর্ক, আর কতগুলি পশুর সাথে সম্পর্ক, আর কতগুলি মৌলিক, এটা আমার এবং আল্লাহর সাথে সম্পর্ক। প্রথম কথা হলো এই কাজটা আমি করতেছি কেন, উদ্দেশ্য কি, এটা বুঝতে হবে। উদ্দেশ্য ছাড়া তো কোনো কাজ হয় না। আমার উদ্দেশ্য এখানে এই যে আমি আসলে করব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করা, ইবাদত উদ্দেশ্যে। যে কোনো যদি আমরা জিজ্ঞাসা করি, এটা উত্তর দেবে এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, হ্যাঁ। কারণ কোরবানি যে আমরা করব, একটা জানোয়ার জবাই করব, এটার গোশত, এটার মাংস, মানে এটার রক্ত, এগুলা আল্লাহর কাছে পৌঁছবে না। আগের জমানা এক সময় ছিল, মানে যারা মুশরিক পৌত্তলিক যারা ছিল, তারা কি করত, এই জানোয়ার জবাই করে জানোয়ারের রক্তগুলো ভগবানের মাথায় লাগাই দিত। ভগবানেরটা যারা নিজেরা বানাইছে, ওটার উপরে মাথায় গায়ে মুছে দিত, মনে করতো ভগবান রাজি হয়ে গেছে। পশুর মানে জবাই করে রক্তটা ভগবানকে দিলাম। তা আল্লাহ বলতেছেন এর রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, এর গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। আপনারা শুনছেন পৃথিবীর কোথাও যে কোরবানির গোশত আসমানে পৌঁছাইছে? আসমানওয়ালার দরকার আছে নাকি? আসমানওয়ালারা বলবে যে এটা আমার বিধান, খাবে তোমরা, সব আমি দেব। আল্লাহর কথা হলো এটা তোমাদেরকেও সৃষ্টি করছি, তোমার পয়সাও আমি দিছি, তোমার শক্তিও আমি দিছি, এই জানোয়ারও আমি সৃষ্টি করছি, এটা তোমার কর্তলগত করছি, তাও আমি। যে বিরাট ষাঁড়, কয়েকজন মানুষ মিলিয়ে এটাকে ফেলে জবাই করে ফেলতেছে, বেচারা কাবু হয়ে যাচ্ছে। এটা এমনিই হয়? ও যদি ওর শক্তি দিয়ে মোকাবেলা করতো, কেউ জবাই করতে পারতেন? এরকম হাজার মানুষ কোথায় চলে যেত, খবরে দেখবে আল্লাহ খামারে শেষ করে দিত। কিন্তু বিরাট বিরাট পাওয়া, এটা আল্লাহ তাআলা করে দেয় আল্লাহর বিধানের জন্য। আল্লাহ করতে আল্লাহ আমার নাম বলো, আল্লাহ যেহেতু করছে, ও বুঝবে কি করতে হচ্ছে। আল্লাহর নামে জবাই হওয়ার জন্য সে নিজেও রাজি, তাহলে আমি পারতাম না, এটা আল্লাহর বিধান বিধায়। তাহলে এখন আল্লাহ বলল যে এসব কিছু করতেছ, তাহলে উদ্দেশ্য কি, তুমি কোন উদ্দেশ্যে করতেছো, এটাই তো আমি চাই। ইবাদত হবে যে যদি শুধু আল্লাহর জন্য করি। এখানে এই জন্য কোরবানির বিষয়েও আল্লাহ তাআলা সাফ করে কথাটা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে গোশতও পৌঁছবে না, রক্তও পৌঁছবে না। পৌঁছবে যে কি, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের যে তাকওয়া, ইখলাস,
ভালো নিয়ত, এটাই আল্লাহর কাছে যাবে। তো এটা যেতে কি আর সময় লাগে? হ্যাঁ, এই জন্য হাদিসে কথা আছে, কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এখনো রক্ত পড়ে নাই, এর আগে আল্লাহর কাছে কি হয়ে গেছে? কারণ যেটা যাচ্ছে ওইটা তো যেতে আর সময় লাগে না, ওটা রক্তের আগে পৌঁছে যায়। তাকওয়া, আপনার অন্তরে যেটা আছে এটা তাকওয়া। আমি কেন কোরবানি করলাম, এই জন্তুটা কেন জবাই করলাম, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, সবচেয়ে মজবুত, সুন্দর কিনে আনলাম, এটা কার জন্য? এটা আমি প্রমাণ করতেছি যে আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে পছন্দের জিনিস আমি উৎসর্গ করতে রাজি আছি। আল্লাহ তুমিই সব কিছু। এই জিনিসটা নিজের থেকে প্রমাণ দেওয়া, আর কিছু না। কিন্তু আমরা যদি, এটার মধ্যে শয়তান আছে না, বুঝলেন, শয়তান তো আর সহ্য হবে না। কোনো বান্দা ভালো কাজ করুক, এটা শয়তানের কি হয় না, সহ্য হয় না। শয়তানকে আপনি মারতে হবে না, এটাই শয়তানকে মারা। আপনি ভালো ইবাদত করবেন, ভালো নিয়ত করবেন, সুন্নত পথে কাজ করবেন, এটা শয়তানের সহ্য হবে। শয়তান বলবে যে আরে সুন্নত বাদ দিয়ে বেদাত তুমি সারা জীবন করো, সমস্যা নেই, আমি থাকবো। বুঝলেন না? কারণ তার সময় সে তো বুঝে কোথায় কী হবে। আর তুমি তৌহিদ বাদ দিয়া শিরিকের মধ্যে মোল্লাগিরি সারা জীবন করো, আমার সমস্যা নেই। শয়তান তো চায় এটা। শয়তান যেমনি হোক আপনার থেকে আপনার বাস্তব জিনিসটা চুরি করে নেওয়া যাবে, আপনাকে জাহান্নামে ফেলবে, এটাই চায়। আর কোনো উদ্দেশ্য নেই তার। এটা বলছে যে আমি কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবোই, যেমনি হোক, সামনে পিছনে ডানে বামে, আমি ছাড়বো না। ইবাদত করুক, নামাজে খাইয়ে ফেলবো, নামাজ পড়ুক সারা রাত, কিন্তু ওই নামাজটা আমি খাইয়ে ফেলবো। এটাই তো কাজ, শয়তানের কাজই এটা। রোজা রাখুক, রোজাটা ওর ভাগ্যে না আমার ভাগ্যে চলে আসবে। পর্দা করুক, কিন্তু বোরকার স্টাইল এরকম বানাবো যে পর্দা না করলে ভালো ছিল। হচ্ছে কিনা? আজিব 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 শয়তানি কীভাবে যে আসতেছে খবর থাকবে না। এই জন্য শয়তান তো আর বসে নেই, ও আমাদের নিয়তের উপরে হামলা করবে ধ্বংস করে দেওয়ার জন্য। অন্য পথ দেখাই দিবে, এটার মধ্যে আরেকটা দেখাই দিবে। তো সুতরাং খুব সতর্ক থাকতে হয়। আল্লাহ তাআলার কথা কোরআনে যা আছে, আম্বিয়া কেরাম যা বলছেন, ওইটার যে ধরে ওটার ফলো করে আমরা শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার চেষ্টা করতে পারব। যে কোন পথে শয়তান আমাকে ধোঁকা দিতে চাচ্ছে, ওই পথে আমি তাকে মার দেব, আল্লাহর সাহায্য নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর আশ্রয় নিতে হবে। কারণ আমি না শয়তান থেকে বড়, আল্লাহ তো সবচেয়ে বড়, আল্লাহ তোকে মার দিতে পারবে। তা আল্লাহর পক্ষে চলে আসলে শয়তান মানে হয়ে যাবে, মানে পরাজয় বরণ করবে, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, বলতে চাইলাম ওইটাই, শয়তান চাইবে আমাদের ভিতরে খারাপ নিয়ে ঢুকায় দিতে। বলতে সমস্যা কি, দাও না, ফেসবুকে একটা ছবি সুন্দর করে দাও, কোরবানির গরু একেবারে গলায় ফুল টুল দিয়া, হ্যাঁ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কিনছি, দেখো, হ্যাঁ গ্রিন লিস্ট বুকে আমার নাম আসতে হবে। এটা কার জন্য করলেন কোরবানি? বুঝলেন না? আর দুনিয়াতে হ্যাঁ এটা দিয়ে কিনছি ভাই, এইটাই মানে হলো আপনার নিয়তের মধ্যে কি আছে, দুর্বলতা আছে, নিয়তের মধ্যে সমস্যা আছে। কোরবানির আগে আগে অন্তত নিয়ত ঠিক করে। আবার এটা না যে একটু নিয়ত খারাপ হয়েছে বলে সব ধ্বংস, আল্লাহ তাআলা এরকমও করেন, সুযোগ দিছে। কোরবানি করার আগে নিয়ত ঠিক করো, গলায় ছুরি দেওয়ার আগে যদি নিয়ত ঠিক হয়ে যায়, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমাকে খালেস বলতে হবে যে আল্লাহ আমার নিয়তটা ঠিক করো, আমি কাউকে দেখানোর জন্য না, মানুষ থেকে নাম কামানোর জন্য না, দুনিয়াকে বলার জন্য না, আমি এত বড় এত লাখ টাকা দিয়ে গরু কিনছি এটা বলার জন্যও না, শুধু তোমাকে রাজি খুশি করার জন্য আমার সাধ্য মতে আমি সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মজবুত সেরকম আমি জানোয়ারটা কিনছি আল্লাহ তোমার কাছে উৎসর্গ করার জন্য। এই নিয়ত, এটা আর কিছু না।
لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ এটাই বলতেছেন, খবরদার নিয়তকে মজবুত করো। এইখানে কোরবানির বিষয় আসে, এটা বলতেছেন। এই কোরবানির ইতিহাস অনেক লম্বা। কোরআন হাদিস দেখতে গেলে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির মধ্যে কোরবানির নিয়ম রাখছি। সর্বপ্রথম জাতি যেটা আল্লাহ তাআলা, সর্বপ্রথম মানুষ, তাই না, হযরত আদম আলাইহিস সালাম। এটা তো মানুষ কি, এই যে কিছুদিন আগেও নাকি কোনো একটা বৈজ্ঞানিক নাকি বলছে, আগে থেকে বলতেছে ওরা যে মানুষ আসলে এই পৃথিবীর প্রাণী নয়, এটা অন্য জায়গার, যার কারণে এখানে ভালো লাগে না এদের, ওই খালি ওইদিকে যেতে চায়। কারণ এইখানে তো সব সুখ দুঃখ মিলা, মানুষ খালি সুখ চায়, দুঃখ চায় না, কি বলেন? তাইলে মানুষ যেখান থেকে আসছে সেখানে খালি সুখ ছিল, দুঃখ ছিল না, এটা কোনটা? জান্নাত। আল্লাহ যেটা বলছে আমি মানুষকে বানাইছি, জান্নাতে জায়গায় দিয়েছি, ওখান থেকে দুনিয়াতে পাঠাইছি। তাহলে এদের যদিও বা সে ইসলামী পরিভাষাগুলো বলতে পারতেছে না, তার গবেষণা এটাই বাইরে হয়েছে। তো এমনি আপনারা গবেষণা করলে এটাই ভাইবেন, তো মানুষ শেষ পর্যন্ত ওইখানেই যাবে, ওইখান থেকে আসতে আবার ওইখানে ফিরে যাবে। বারহাল এই যে মানুষ তো এটা চাইবেই সবসময়, মানে ভালো, মানে সুখ দুঃখ এগুলোর থেকে বাঁচিয়া ভালো থাকার জন্য চেষ্টা করবে। তাহলে এইভাবেই আল্লাহর ইবাদতগুলো যদি আমরা করতে যাই তাহলে পারবো। তো সর্বপ্রথম মানুষ যারা আসছিলেন, মানে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এরপরে দুনিয়াতে আসে ওনার ছেলে মেয়ে হলো, আস্তে ধীরে যেভাবে বিস্তার হওয়ার কথা ছিল, ওদের জমানাতেই সর্বপ্রথম কোরবানির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন লম্বা করে। ওই আদম আলাইহিস সালামের পরে একটা পিরিয়ড লম্বা গেছে সময়, তারপরে আবার নতুন করে পুরো জাতিকে আবিষ্কার করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দুজনের কোরবানির কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আদমের দুই সন্তান কাবিল আর হাবিল, এদের কোরবানির কথা আপনি বলে দেন। আল্লাহ বলতেছেন আপনি আমার বান্দাদেরকে বলে দেন এদের কোরবানির কথা। ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। দুইটাই ছিল ওইটা দৃশ্য, একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর একটা অগ্রাহ্য। আল্লাহ হোসেন কবুল করেন। তারপরে যার করা কোরবানি মানে কবুল হয়েছে, উনি বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি ছাড়া অন্য কারো কিছু কবুল করবে। ইখলাস থাকতে হবে আপনার অন্তরে, শুধু আল্লাহর জন্য, এখানে কারো কিছু নেই, তাহলে আল্লাহ কবুল করবে। না হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমলের চেয়ে আমলের কবুলের বিষয়টা গুরুত্ব বেশি রাখা দরকার। নামাজ পড়লাম বড় কথা না, নামাজ পড়লাম যদি শয়তানের জন্য যান, কোরআনে আছে যারা নামাজ পড়বে এদের জন্য জাহান্নাম, এটাও তো আছে নেই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। বুঝলেন? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে, এই নামাজ জাহান্নাম, এই নামাজ শয়তানের পক্ষে গেছে, এটা আল্লাহর দিকে আসে নেই। বুঝলেন? তো হযরত আলী বলতেছেন ইবাদত করা বড় কথা না, ইবাদতকে রক্ষা করা, ইবাদত কবুল হয়েছে কিনা সেই বিষয়টা অন্তরে রাখা, খেয়াল রাখা, এটা তার চেয়ে বেশি জরুরি, কবুল হচ্ছে কিনা। তাহলে আপনি আপনার ভিতর থেকে যতটুকু পারেন এটা করবেন। আমি মানুষের জন্য করতেছি না, শুধু কার জন্য? আমি যার জন্য করতেছি উনি যদি রাজি থাকে, উনি খুশি থাকে, দুনিয়া জানুক না জানুক, বলুক না বলুক, আমার কিছু আসে যায় না। এটাই হলো ইখলাস। বুঝে আসছেন? এটা মজবুত করবেন, এটার দরকার আছে। কারণ শয়তান এই পথেই ডাকাইতি করবে, আমাদের আমল নিয়ে যেতে চাইবে। সারা জীবন কষ্ট করব, কিচ্ছু পাবো না। শয়তান তো চায় এটা, শয়তান চায় এটা যে সারা
দিন জাল মারলো, ওর ডোলার মধ্যে কিছু থাকলো না, শেষে মাছ নাই, ওই যে ছিদ্র হয়ে গেছে, বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য খুব মজবুত। কার জন্য? একটা ছাগলই করি, অসুবিধা কি, আমার সামর্থ্য নেই, একটা ছাগল করবো, তবে শুধু কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইটা ওইখানে প্রথম কোরবানি যেখানে হচ্ছে সেখানেও আল্লাহ তাআলা ইখলাসের কথা বারবার বলতেছে। ইতিহাস লম্বা। কাবিল কোরবানি করছে, এটা কবুল হয় নাই, হাবিল এটা কবুল হয়েছে, আল্লাহ তাআলা কবুল করছে। এটা অনেক লম্বা তারিখ, গতবার হয়তো শুনেছিলাম। বারহাল আল্লাহ তাআলার হুকুম মতে ধুনুবাই করছে, পরে যখন কবুল হয় নাই, তার উদ্দেশ্য কবুল মানে পূরণ হয় নাই, সে তখনও বলছে উদ্দেশ্য দেখে না আসেনি, তার উদ্দেশ্য আরেকটা, যেমনি হোক আমি মেয়েটা বিয়ে করতে হবে, সুন্দরটা আমার কাছে আইতে হবে, এই উদ্দেশ্য। এই কারণে আল্লাহ কবুল করেন নাই, সে বাইকে হত্যা করে দিয়েছে। হত্যা করে দিয়েছে একদম প্রথম হত্যা সারা পৃথিবীর। এর আগে তো হত্যার নামও ছিল না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, প্রত্যেক হত্যার পুরা একটি ভাগ আল্লাহ তাআলা কাবিলের আমল নামায় দিয়ে দেবে, যেহেতু সে প্রথম হত্যা শুরু করছে। এই জন্য কোনো কাজ নিজে সুন্নত জারি করতে নাই, এমন কিছু করবেন না যে আপনার দেখে দেখে আরেকজনে করতে থাকবে। ভালো হইলে ভালো, এটা যদি ভালো হয় তাহলে তো শোনাই সোহাগা, যদি খারাপ হয় তাহলে মরছেন। মরছেন মানে মফত মফত সব গুণা পাইবেন। মফত বুঝছেন তো, আপনার মেহনত নেই, ওদের গুণা আপনার আমলে আসতেছে, যেহেতু আপনি শুরু করছেন প্রথম, আপনি দেখাইছেন পথ, বুঝলেন না? কোথাও যদি যেই সমাজে মদের বার ছিল না, আড্ডা ছিল না, বড় লোক হয়েছেন, তাহলে মদের বার লাগাইলেন, মানে এটা কি গুণা জারি করে দিলেন আর কি। একটা সিনেমা খুলে দিলেন মানে গুণা জারি করে দিলেন। পুরা বসে যা করতেছে সবাই সমান গুণা আপনার আমল নামায় আসবে। এমনকি হাত্তা বাদাল মৌত, হাত্তা মৌতের পরেও যাবে, এটা মনে রাখবেন। কারণ জারি করে দিয়েছেন যে সমাপ্ত বন্ধ, গুণা জারি অবস্থা কী হবে বুঝেন, আল্লাহ মাফ করুন। এই জন্য এগুলো খুব সতর্ক থাকতে হবে। যতটুকু পারেন নিজের জন্য এভাবেই করবেন। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে মানে নিয়ত খালেস করে কোরবানি করার জন্য সবাইকে তৌফিক দান করুন। এরপরে রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক যুগে ছিল কোরবানির কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি তো আল্লাহ তাআলা কোরআনে বলছে, এত শক্ত কোরবানি তো পৃথিবীতে আর কেউ দেখেনি। নিজের একটা ছেলে অনেক দিন দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা ছেলে দেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইতেছেন, তা আল্লাহ বলছে আল্লাহ চাইলে দিবে, না চাইলে না দিবে। আমরা তো ছেলে না হলে দিছি দোষ, বুঝেন না? মনে করতেছি ও ছেলেগুলো বানায় রাখছে, আমাকে একটা একটা দিবে কবরে গিয়া। তো এত কিছুই করতে পারলে তো উনি কবরেই যাইতেন না, কি বলেন? এটা পারছে তো। এই নিয়তকে ঠিক করবেন ভাই, না করলে কারো দোষ না, আপনার দোষ। মরলে বুঝবেন, তখন আর কাউকে বলতে পারবেন না, এটা সাফ কথা। এই জন্য ঈমান আল্লাহর উপরে মজবুত। ছেলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক একমাত্র কি আল্লাহ। বেশি দেওয়ার মালিকও আল্লাহ, কম দেওয়ার মালিকও আল্লাহ, একেবারে না দেওয়ার মালিকও কে? আল্লাহ চাইলে একেবারেই দিবেন না, কোরআনে আছে এটা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলছে যাকে চায় ছেলে দিবে, যাকে চায় মেয়ে দিবে। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসান, যাকে চায় ছেলে মেয়ে দুটোটা দিবে। ওয়া ইয়াশাউ ইজআলহু আকিমান, আর যাকে চায় কিচ্ছু দিবেন না, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ দিবে, আর কারো হুকুমে কিচ্ছু হয় না। এটা খালি আমরা আমলকে বরবাদ করতেছি, আর কিছু। আসল দিনওয়ালাকে এটাই বিশ্বাস রাখতে হবে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত আল্লাহর কাছে বলার পরে আল্লাহ তাআলা শেষে একটা ছেলে দিয়েছেন, প্রায় অনেক শেষ বয়সে মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারার যেটা কথা বলতেছে, উনি তো পরে যখন বলছে যে আপনাকেও একটা, ওনাকেও ছেলে দিছে, আপনার ঘরেও একটা বাচ্চা হবে, বলছে বুড়ি হয়ে গেছে, আমার কি বাচ্চা হবে? আলী দোয়ানা আজুজ
কোরআনে বলছে সেই বলছে আমার স্ত্রী মানে আমার স্বামীও বুড়া আমিও বুড়ি, এখন কি বাচ্চা হবে? তা আল্লাহ বলছে যে আল্লাহ চাইলে বুড়ির থেকেও করতে পারে। গাড়াইয়ামে গাইরে মৌসুমে ফল দেওয়ার কাজ এটা কে করে? আল্লাহ, আর কেউ পারবে না, আল্লাহ পারে। আল্লাহ আগে যেমন দিয়েছিল এখন দিবে, আল্লাহ রসুল দেখি তোমাদের সময় হচ্ছে। আচ্ছা আজবিন মিন আমরিল্লাহ, এটা বলছে রহমতুল্লাহ বারাকাতুহু আলাইকুম আহলুল বাইত হামিদুল মাজিদ। বারহাল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে পাইলেন, এমন খুশি ছেলের সাথে মায়া মমতা মহব্বত, যখন মহব্বত একটু বেশি বাড়ে গেছে, আল্লাহ বলতে এবার পরীক্ষা করি, আমার মহব্বত বেশি না ছেলের মহব্বত বেশি, একটু দেখি। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা পরীক্ষার মধ্যে গেছে, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। কিন্তু আল্লাহ তাআলা দিছেও এমন যে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম ইব্রাহিম আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা। আল্লাহ বলছে আমি রাখবো, তুমি তোমার কথা তোমাকে ইমাম বানাই দেব। সেরকম সারা সবার উপরে ইমাম বলছে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে যে এই কোরবানি কি? বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপ ইব্রাহিমের সুন্নত। রাসূলুল্লাহ আর কিছু বলেন নেই, তো নামটা ওইটাই বলছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন যে জবাই করেন, নিজের হাতে জবাই করেন। আল্লাহ, কত বড় কষ্ট! সুবহানাল্লাহ, কেউ পারত, আমার তো মনে হয় যে কেউ পারত না, আল্লাহ তৌফিক দিছে আর কি। ইব্রাহিম প্রমাণ করে দিছে যে না, আল্লাহ তোমার নাম যখন আসবে, তোমার নামের সামনে সব কিছুই কোরবান করতে রাজি। নিজের ছেলে হইলে কি হয়েছে, তো পরামর্শ করছে, ছেলেও মাশাআল্লাহ ইমাম নবী ছিলেন। তো যখন জিজ্ঞাসা করছে, বাবা আমি স্বপ্নে দেখলাম আল্লাহর আদেশ ইশারা পাইলাম তোমাকে জবাই করতে বলতেছে। তো উনি বলতেছে, বাবা দেরি কিসের, আল্লাহ যেহেতু হুকুম করে দেন, আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতেছি। কীরকম ইনশাআল্লাহ? আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হিসাবে পাইবেন, আমি আমার সাধ্য মধ্যে ধৈর্য ধরবো, বাবা করে দেন। বাপ ছেলে এরকমভাবে কথাবার্তা হয়েছে। বাবা আমাকে হাত বাঁধে দিবেন, পা বাঁধে দিবেন, যেন নড়াচড়া না হয়, কিন্তু মৌত, আমি তো মানুষ, মৌতের সময় তো নড়াচড়া হবে। আর বাপ হিসাবে আপনার অন্তর এটা সহ্য হবে না, আমাকে বাঁধি ফেলবেন, উফুট করে শোয়াইবেন, যেন আমার চেহারা আপনার অন্তর গিয়াতে না আসে। চেহারা দেখলে মায়া চলে আসবে, মুখ বাঁধে দিবেন যেন চেহারা দেখা না যায়। আল্লাহু আকবার। আল্লাহর বিধান, আল্লাহর কথা মান্য করার জন্য ছেলে বাপ দুজনের এত আনুগত্য, আল্লাহ তো এটাই দেখাইতে চাইছেন সারা পৃথিবীকে। যখনই ছুরি দেয়, ওমা ছুরি তো আর কাটে না। ইব্রাহিম খুব শক্ত করে ছুরিটাকে ধার দিয়েছিলেন, খুব তেজ দিয়েছিলেন, যেন এই ছুরিতে সমস্যা না হয়, ওমা কাটে না। এত চেষ্টা করে আল্লাহ আওয়াজ দিচ্ছে, ফেরেশতারা সময় অবাক, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে। আল্লাহ কিছু করেন না, কিন্তু কাটে ফেলবে, ইসমাইলকে তো জবাই করে দেবে। আল্লাহ তাআলা করেছেন, জিবরাইলকে বলছেন একটা দুম্বা নিয়ে যাও। এদিকে যখন বেশি চেষ্টা করতেছে, মানে রাগ করে, কোনো রেওয়ায়তের মধ্যে আছে রাগ করে ছুরিটা মেলা দিয়েছে এদিকে, মানে নিক্ষেপ করছে। পাথর ছিল, পাথর খণ্ড হয়ে গেছে, কাটে গেছে। এত ধার ছিল, কিন্তু ইসমাইলের লোম কাটে না। আরে কি হইল? এটাই বলা হয়েছে, ইব্রাহিম যে আল্লাহ কাটার অনুমতি দিয়েছিল, সে আল্লাহ ছুরিকে বলছে কাটবা না। ইব্রাহিম যতই চেষ্টা করুক, আমি পরীক্ষা নেওয়ার দরকার ছিল, কাটার জন্য বলিনি, পরীক্ষা হয়ে গেছে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছে, ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া, ওকে কাটতে হবে না, আমি কাটার জন্য বলি নেই, পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষায় পাশ করছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তোমাকে বদলা দান করব। এই যে দুম্বা পাঠাচ্ছি জান্নাত থেকে, জিবরাইল নিয়ে আসতেছে, ওটা জবাই করো, ইসমাইলকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। তারপর থেকেই আল্লাহ নিজে বলতেছেন, এটা ওয়াতারাকনাহা ফিল আখিরিন, যারা পরে আসবে তাদের মধ্যে এই সুন্নত জারি থাকবে। এ 4000 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানি কি?
তখন রাসূলুল্লাহ বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত এটা চালু থাকবে কিয়ামত পর্যন্ত। এইভাবেই আমরা সুন্নতগুলো আদায় করি। তাহলে কোরবানির মধ্যে কয়েক হাজার টাকার গরু এটা বড় কিছু না, কয়েক লাখ টাকার একটা পশু দিলাম এটা না। আমার সর্বস্ব ত্যাগ করার মন মানসিকতা চলে আসে। আর পশুত্বকে, ভিতরে যে পশুত্ব আছে এটাকে কোরবান করা, এগুলো খুব জরুরি। না হয়তো আল্লাহ তো বলতেছে, আল্লাহকে গোশত নিবে নাকি উপরে, তোমাদের রক্ত যাবে নাকি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বলেন নাই কোরবানির পয়সা সদকা করে দাও, গরিবকে দিয়ে দাও। এটা বরঞ্চ নিজে করা ভালো। আল্লাহ রসুল নিজের হাতে জবাই করছেন। রসুলের চেয়ে বড় কেউ আছে নাকি? রসুলের চেয়ে বড় মিনিস্টার, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে নাকি কেউ? রসুল নিজের হাতে জবাই করতেছে। রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, হ্যাঁ, যে মন্ত্রী হোক, যার কোরবানি সে করবে, আল্লাহর সামনে নত হবে, এটাই আল্লাহ চান। বুঝে আসছেন? আমি বড় লোকও যা করে আসো, হ্যাঁ, করতে না পারলে ভিন্ন জিনিসটা গুনাহ হবে যে তাও বলতেছি না। আপনার পক্ষ থেকে কেউ নায়েব হতে পারবে, কিন্তু আসল হলো আপনি নিজে করবেন, নিজে যান। দরকার হলে নিজে ওখানে দাঁড়ান, দেখেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর সামনে নত হন, আল্লাহর বান্দা এটা পরিচয় দেন, এটাই ইবাদত। আল্লাহ চান। এই জন্য মদিনা শরীফে এক সময় এই কোরবানির সময় দুর্ভিক্ষ ছিল, পুরা দুর্ভিক্ষ, মানুষের অবস্থা কাহিল। তখনও আল্লাহ রসুল বলেন নাই কোরবানি করিও না, মানুষকে পয়সা সৎকার করো, বলেন না, মনে রাখেন। বরঞ্চ কি বলছে রাসূলুল্লাহ? বলছে যাদের সামর্থ্য আছে কোরবানি বেশি করে করো। আর এই বছরের জন্য বিশেষ নির্দেশ হলো, তোমার ঘরে 3 দিনের বেশি কোরবানির কোনো গোশত যেন বাকি না থাকে। সময় দিয়ে দিয়েছি 3 দিন, যেহেতু ঈদের দিন। এই জন্য রাসূলুল্লাহ বলছে 3 দিনের পরে যেন একটু করে গোশতও তোমার ঘরে বাকি না থাকে। তাইলে কি করতে হবে? সাদাকা করতে হবে, মানুষকে দিয়ে দিতে হবে। পরবর্তী বছরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আপনি বলছিলেন 3 দিনের বেশি যেন কোরবানির গোশত করে না থাকে। এবছর বলছে গত বছর সমস্যা ছিল, মানুষের মধ্যে দুর্ভিক্ষ ছিল, মানুষের মধ্যে, এই জন্য আমি বলছিলাম যে সবাইকে দাও, সবাই খাক। এবছর মানুষের অবস্থা ভালো, তোমাদেরকে এটা করতে হবে না, যার মন চায় রেখে দাও, যার মন চায় মানুষকে দাও, কোনো সমস্যা নেই, না দিলে গুনাহ হবে না। যার কারণে আমরা আজকে 6 মাস পরে যদি জামাই আসে, কুরবানির গোশত দিয়ে খানা খাওয়াই, ঠিক কিনা? 6 মাস পরে বিদেশ থেকে জামাই আসছে, ওই কুরবানির গোশত ওখান থেকে। তো এটাও কি করতে বলছে নাকি 6 মাস পর্যন্ত রেখে দেবেন? এটার দরকার কি? গরিবকে দেন না। ওই একটা গতবার মনে কাহিনী বলছিলাম, এই সবাই নাকি কোরবানি করছে, এক হাজি সাহেব উনি কোরবানি করছে, সবাই করছে গ্রামের মধ্যে। তো উনি স্বপ্নে দেখতেছে যে সবাই যা কোরবানি করছে, যে ছাগলগুলো জান্নাতের মধ্যে খুব ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আর ওনারটা এক কর্নারে বসে আছে, লড়াছড়া নাই, উঠতে পারতেছে না। তো জিজ্ঞাসা করছে নিজেরটাকে, আরে বেটা সবাই ঘুরতেছে, তুমি বসে রয়েছো কেন? তো বলছে, হাজি সাহেব, আপনি তো আমার একটা ঠ্যাং এখনো ফ্রিজে আটকায় রাখছেন, আমি দৌড়বো কেমনে? বুঝলেন? মানে আমার ট্যাংটা এখনো আপনার ফ্রিজে আটকে আছে, তো ওইটা মুক্ত করলে না আমি দৌড়তে পারবো। তো বুঝাইছেন। যাই হোক, এগুলো বোঝার জন্য বললাম, কোরবানি আসলে করবেন তো গরিবকে দেওয়ার জন্য, নিজেও খান, গরিবকেও দেন, রাখেন, সমস্যা নেই। মোটমাট ইবাদত আল্লাহ যেভাবে বলছে, আল্লাহ রসুল যেভাবে বলছে, এটা করার নামে ইবাদত। এটা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো পয়সা আছে ওদিকে দিয়ে দিয়ে না হবে। তো কোরবানির জন্য জন্তু খুব মজবুত, ভালো, সুন্দর, দামি, মূল্যবান, এটা রাখবেন। অনেক সময় না বুঝে ছাগলের কথা খুশি বললে বলছে, খুশি তো একটু এটা দুষ হয়েছে, এটাকে একটা অংশ নষ্ট করে দিয়েছে, বলছে এটা কেমনে দিবে, এটা কে বলছে আপনাদেরকে? এই জন্য বললাম এলম নিয়ে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে খুশি করলে আরও উত্তম বেশি, এটা যদি হৃষ্টপুষ্ট আছে। এই জন্য তো সুতরাং ছাগল দিয়ে কোরবানি করতে পারেন, গরু দিয়ে পারেন, মহিষ দিয়ে পারেন, উট দিয়ে পারবেন,
যাদের শক্তি আছে আল্লাহ তৌফিক দিবে। আমাদের বাংলাদেশে তো উট পাওয়া যায় না, পাওয়া গেলে বড় লোকদেরকে বলতেন যে আপনারা উট দিয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কোরবানি করছেন, একটা দুইটা না। কয়টা? 100। আমরা কোনো যারা করি 10-20টার বেশি কয়জন আছে করে, যেরকম আছে? রাসূলুল্লাহ 100 উট কোরবানি করছে। সুবহানাল্লাহ, এত বড় বাদশাহ দুনিয়াতে কে আছে বলেন? 100 উট। আবার 100 উট থেকে গোস্ত কোনো একটা মানে কয়েক কেজি গোস্ত নিয়ে ফ্রিজে রাখেন নেই, সব দিয়ে দাও বলছে, সব দিয়ে দাও মানুষকে, এমনকি একটা রশি পর্যন্ত মানুষকে দিয়ে দাও, এটা আনবার। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ। এখন তো আমরা কোরবানির একটু লাইন করলে ফ্রিজ কেনার হিড়িক সব শুরু হয়ে যায়, যে কে কার আগে বড় ফ্রিজটা কিনে আনবে, জমাই করে রাখতে হবে। যে উল্টা মানে কি বলবো, বারহাল এটা গুনাহ না, রাখলে কিন্তু দেন না, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছে তো, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কায়িম ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। কোরআন জায়গায় জায়গায় বলছে, ফুকাহায়ে কেরাম বলতেছেন, এখানে কোরআনে 3টা শব্দ আছে যাদেরকে কোরবানি গোশত খাওয়াইতে বলতেছেন। একটা নিজের কথা, আরেকটা হলো ফকিরদের, মিসকিনদের, মুহতাজদের, আরেকটা হলো মেহমানদের। এই জন্য ফুকাহায়ে কেরাম 3 ভাগে ভাগ করাকে মুস্তাহাব বলছে। এটা কোনো ওয়াজিব ফরজ না, মুস্তাহাব জিনিস। আপনার মন চাইলে 3 ভাগে ভাগ করলে খুব ভালো, নিজের জন্য রাখবেন, সমাজের মধ্যে যারা গরিব মানুষ আছে, অসহায়, তাদের জন্য দিবেন, আবার মেহমান আসলে মেহমানের জন্য রাখবেন। তাহলে মেহমানের জন্য এটা নিজেও খেতে পারবেন, আলাদা কিছু রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার এখন সমাজের মধ্যে আরেক সমস্যা হচ্ছে, সব বড় লোকেরা দিলেই ওই গরিব লোকেরা গিয়ে ওগুলো বিক্রি করে আসে, এটাও ঠিক আছে। এটা আরেক মুসিবত, এটা আপনারা কন্ট্রোল করবেন, এটা বিক্রি করার জন্য না, বোঝেন না? আপনি বিক্রি করলে আপনাকে তো পুরা সৎকা করতে হবে, ওয়াজিব হয়ে যাবে। কিন্তু গরিবেরা যারা পাবে ওরা আবার ব্যবসা শুরু করছে ওদেরকে খাওয়ার জন্য। এটা বলতে সেই দিন সবাই মিলে গোশত খাবে, আল্লাহর জিয়াফত, আল্লাহর পক্ষ থেকে যেটা মেজবানি চলতেছে, আদব হলো, আল্লাহর সাথে মহব্বত হলো, যে আল্লাহ সেদিন আর কিচ্ছু খাবো না, প্রথম আপনার জিয়াফতের খানায় খাবো, গোশত খাবো। প্রথমে গোশত খাওয়া সুন্নাত, জানেন এটা? এমনি গোশত, রুটি ছাড়া। রুটি আগে না, কি আগে? গোশত আগে। এটা আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমু। কোরআনের শব্দ আমাদের রাসূলুল্লাহ এটাই করতেন, যতক্ষণ পর্যন্ত গোশত রেডি না হবে কিচ্ছু খাইতেন না। এটাকে রোজা বলা হয় না, না খাইয়ে থাকা। যদিও আমাদের দেশে রোজা বলতেছে, অর্ধেক তো রোজা হয় না, বুঝছেন? রোজা কি অর্ধেক হয়নি? না, রোজা তো হয় না, না খেয়ে থাকা, এটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর জিয়ারতের প্রতি সম্মান, যে না মহান আল্লাহর, ওইটাই আগে খাবো, এটা বান্দার পরিচয়, বন্দেগী, এটাও বন্দেগী। বরহাল এভাবেই আপনারা কোরবানি করলে ভালো, মোটা তাজা গরু বা ছাগল, দোষ যেন না হয়। একেবারে লেঙ্গা, যেটা হাঁটতে পারে না, অন্ধ, যেটা চলতে পারে না, ঘাস খাইতে পারে না, এমন দুর্বল যে উঠাইলেও উঠে না, এগুলা দিয়ে কোরবানি হবে না, কোরবানি করতে যায়েন না, বুঝেন না? আপনার নিয়তের পরিচয় হয়ে যাও আপনি কী চান। হ্যাঁ, যেটা ভেঙে গেল বলছে ওটা কোরবানি দাও। ওই যে ছেলে মেয়েদের মধ্যেও যেটা দুর্বল বলছে এটা কোরবানি দাও, মানে মাদ্রাসায় দিয়ে দাও, এটা তো কাজে হবে না। সুবহানাল্লাহ, আমাদের ধারণা কি? ধারণা কি? এটা আল্লাহর বাগে দিয়ে দাও। ওই যে নওয়াজুবিল্লাহ মুশরিকিনরা এরকম করতো, যেটা সময় হিসাব বলছে এটা ভগবানের জন্য, 12টা আনার জন্য। সূরা আনামের মধ্যে পড়েন না, ইন্না লিল্লাহ। তা আমাদের কোনো কোনো জায়গায় ওইদিকেই চলে যাচ্ছি কেন? আল্লাহকে প্রাধান্য দেন, আল্লাহই তো দিয়েছে সব। এই জন্য সুন্দরভাবে দিবেন, মানে বয়স হিসাবে দেখতে হবে। ছাগল 1 বছর, মানে গরু 2 বছর, উট 3 বছর পার হইতে হবে, মানে 5 বছর লাগবে গরু মহিষের মধ্যে। তাহলে এর চেয়ে বড় বড় মানে বয়স হিসাবে যেটা বর্ণনা আছে, বয়স হিসাবে দেখবেন। যারা মশালা প্রায় তো সবাই জানা আছে, ওইটাই খেয়াল করে। কারো যদি সমস্যা হয় কোনো মশালার বিষয়ে, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, এভাবে সুন্দরভাবে জবাই করবেন। সময় কখন? সময় হলো নামাজের পরে জবাই করতে হবে, যেখানে ইবাদত কাকে বলে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ নামাজের আগে জবাই করছেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে কে জবাই করছে? বলছে অমুক। বলছে যে নামাজের আগে জবাই করছে সে এটা নামাজের পরে আরেকটা জবাই করবে। যদি এরকম না থাকে,
ওই ওর সমতুল্য আরেকটা জবাই করো। একজন বলছে যে আমার কাছে আর কিছু জন্তু নেই, যেটা আছে ওটা জবাই করো, অন্য কারোর জন্য হবে না, তোমার জন্য হবে, না হলে তোমার কোরবানি হবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ স্পষ্ট বলছে নামাজের আগে যদি জবাই করো এটা কোরবানি নয়, এটা গোশত খাওয়ার জন্য পশু জবাই করছো, এটা গোশত খাবে, এটা খুব সওয়াব পাবে। তাহলে মনে রাখবেন নামাজের পরে জবাই করতে হবে। ওই দিন জবাই করতে পারবেন 11, 12 তারিখের শেষ পর্যন্ত, আসর পর্যন্ত আপনারা জবাই করতে পারেন। রাত্রেও জবাই করতে পারেন, তবে দিনে জবাই করার একটা উত্তম বেশি। উত্তম হলো প্রথম দিন 10 তারিখ কোরবানি করে ফেললে এটা সওয়াব বেশি। কোরবানি করার পরে গোশত কথা তো বললাম, গোশত সুন্দরভাবে করবেন, 3 ভাগ করে দিবেন, এটা ভালো বেশি। আর যদি মন না চায় বেশি রেখে দিলেন, কিছু গরিবকে দিলেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, এটাতে পারবেন। আর একেবারে কিছু যদি না দিতে চান তাও পারবেন, কিন্তু এটা মকরুহ হইল না, কি জন্য করলেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, শরীয়ত মতে, শরীয়ত বলতে না যে হারাম করছো এটা বলবে না, কিন্তু খুব খারাপ নিজের কাছে তো কেমন মনে হবে, এটা কি করলাম, বুঝেন না। যাই হোক, আর কোরআন যেটা বলছে, আল্লাহ বলছে, এটা তো এটার মধ্যে আমার আমল হলো না, এটা তো অবশ্যই। এরপরে গোশত বন্টন, কিন্তু যদি শরীকি কোরবানি হয়, আরেকজন মানে গরুর মধ্যে 7 জন শরীক হওয়া যায়, হ্যাঁ, ছাগলের মধ্যে কি শরীক হওয়া যায়? শরীক বলবেন 2 জন হইলে না শরীক হচ্ছে, ছাগল একজনের পক্ষ থেকে একটা দিতে হয়, এখানে শরীক চলে না। অনেক সময় দেখা যায় আমরা 10-20 জন মানুষ টাকা পয়সা উঠায় একটা মানে ছাগল কোরবানি করেছে, তো এটা তো এমনি কোরবানি হয়ে যাবে, কোরবানি হবে না, বুঝেন নাই? কোরবানি হয়ে যাবে, আপনার পয়সা বরবাদ হয়ে যাবে, কোরবানি হবে না। কোরবানি একটা ছাগল একজনের পক্ষ থেকে দিতে হবে। আপনার মন চাইলে 4-5 জন মিলে কোরবানি করবেন, 4-5 জন মিলে একজনকে দিয়ে দেবেন, বলবেন যে আপনি করেন, আমরা সবাই গোশত খাবো, এটা সমস্যা নেই, গোশত খান, কিন্তু কোরবানি একজনের পক্ষ থেকে। আর গরুর মধ্যে কয়জন? 7 জন। ওটার মধ্যেও কয়জন? 7 জন, সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যায়। এর নিচে 2-3 জন শরীক হতে পারে, সমস্যা নেই। কিন্তু শরীকি যদি মানে কোরবানি করেন, তাহলে আপনাকে গোশত সমানভাবে ভাগ করতে হবে, ফাল্লায় ওজন করে ভাগ করতে হবে, আন্দাজ করে না। এটা নাকি আমি টাল বসাইলাম, এটা জমিনের, এটা শরীকি কোরবানির মধ্যে জায়েজ হবে না, মনে রাখবেন। শরীকি কোরবানি করলে একেবারে মানে ওই মানে ফাল্লা সেরে দিয়া পুরাপুরি সমান সমান মাপিয়া তারপরে ভাগ করতে হবে, এটা মনে রাখতে হবে। আর কোনো শরীকের নিয়ত খারাপ থাকলে অন্য শরীকের কোরবানিও হবে না। একজনের যদি নিয়ত থাকে আমার বাচ্চারা কোরবানির দিন কী খাবে, কোথায় যাবে, আরে ভাই সবাই কোরবানি করতেছে, আমার বাচ্চারা কোথায় যাবে, এই নিয়তে কোরবানি, তাহলে সবাই কোরবানি করবা। কোরবানি করতে হবে শুধু কার জন্য? সবাইকে বলে দিবেন আল্লাহর জন্য করবো, এই জন্য। সুতরাং এইভাবেই নিয়তের মধ্যেও খালেস থাকতে হবে, আবার গোশতগুলা সমান ভাগ করতে হবে। এরপরে কোরবানির কিছু যারা গোশত বানাবে তাদেরকে পয়সা আলাদা দিবেন, তাদেরকে কোরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দিলে আপনাকে অতটুকু গোশতের পয়সা সৎকা করা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, মনে রাখিয়ে এটা দেওয়া যাবে না। এমনকি কোনো তারা কাজ করছে, পারিশ্রমিক হিসাবে যদি তাকে মানে খানা দিতে হয়, তাহলে ওই খানার সালন হিসাবে আপনি গোশত দিতে পারবেন না, মনে রাখেন। এমনি হাদিয়া হিসাবে দিতে পারেন, ভিন্ন জিনিস, কিন্তু আমি পারিশ্রমিক হিসাবে খানাও তার ভিতরে আছে, যদি এরকম হয় তাহলে ওই খানার গোশত মানে কোরবানির গোশত দিয়ে ওই খানার সালন দেওয়া যাবে না, বুঝে আসছে? তাহলে করতে হবে কি, কোরবানির গোশতটা কোনো পারিশ্রমিক ছাড়া এমনি দিতে পারেন, অসুবিধা নেই। আপনার আশেপাশে কোনো মুসলিম থাকলে তাকেও দিতে পারবেন, গুনাহ হবে না, মনে রাখেন। আবার যদি মুসলিমরা যদি আরেকটা মারাত্মক কোনো সংগঠনের সদস্য হয়, যদি মুসলমানের বিরুদ্ধে সবসময় লেগেই আছে, তাকে দিয়ে না, এটা মানা আছে, বুঝেন না? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইখরিজুকুম ফিদ-দীন ওয়া লাম ইযহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম। কোরআনের মধ্যে আছে যে যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, তোমাদের বিরুদ্ধে যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেনি। কিন্তু যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের সাথে ভালো ব্যবহারের কথা দরকার নেই, বুঝে আসেন?
এইভাবে সবাইকে খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নেই, নিজেও খাবেন, গরিবদেরকেও খাওয়াবেন। কিন্তু যদি কোনো একটা পশু যদি কোরবানি করেন, ওইটা যদি শুধু মৃত ব্যক্তির জন্য নিয়ত করেন, একটা ছাগল বাপের জন্য দিলাম, বাপ মারা গেছে, বাপের পক্ষ থেকে কোরবানি করতে পারেন। একটা ছাগল, একটা গরু করলাম, তাহলে ওইটার পুরা গোশত গরিবদেরকে দিয়ে দিতে হবে। আপনিও খাইতে পারবেন না, আপনার মেহমানকেও খাওয়াইতে পারবেন না, এটা মনে রাখবেন। আর যদি শরীকের ভিতরে শরীক করে দেন, গরুর মধ্যে 7 ভাগ, 2 ভাগ বাপের জন্য দিলাম আর 2 ভাগ 3 ভাগ নিজের জন্য দিলাম, এভাবে হয়, তাহলে ওই গোশত সবাই খেতে পারবেন, অসুবিধা নেই। মনে রাখবেন মশলাটা। মৃত ব্যক্তির জন্য আলাদা যদি কোনো পশু কোরবানি করেন, ওই পশুর ফুল গোশত গরিবদেরকে দিয়ে দিতে হবে, আপনি খাইতে পারবেন না, মনে রাখবেন, এটা মান্যত হয়ে যায়। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা খুব ভালো। আপনার বাপ মা বলে ওসিয়ত যদি করে, এটা জরুরি। আর ওসিয়ত না করলে নিজে আপনার পক্ষ থেকে নফল হিসাবে করতে পারেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি করা যারা পারেন, বেশি ভালো সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দিয়েছে, এক হাদিস মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় রাসূলুল্লাহর পক্ষ থেকে কোরবানি করতেন বলে রওয়ায়াতের মধ্যে আছে। আমাদের সৌভাগ্য হলে এটা অনেক ভালো, সেই ছেলে আমারটাও কবুল হয়ে গেল। কিন্তু আবার এটা না 4-5 জন মিলে এক ভাগ রাসূলুল্লাহর জন্য দিয়ে দিলাম, ওইটা না। ওইটা মিলে ওটার মধ্যে কোনো একজনের, মানে সবাই রাসূলুল্লাহর নামে সাদাকা করে বলতে হবে, এই পয়সাটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোরবানির জন্য, এটা আমার থাকবে না। তাহলে এটাও পারবেন, অসুবিধা নেই। বারহাল কোরবানির চামড়া বিশেষ করে বিক্রি করার চেষ্টা করবেন না, আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলতেছি। এত মানে 10 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, সব কিছু করলেন, কয়েক হাজার টাকার জন্য কোরবানিটা বরবাদ করবেন। স্পষ্ট হাদিসের মধ্যে আছে এটা মাকরুহ, এটা মাকরুহ। মান বা'a জিলদাল উদহিয়া ফালা উদহিয়াতা লাহু, সাফ করে বলছে চামড়া বিক্রি করবে না, তো নিজের জন্য ব্যবহার করতে পারবেন, অসুবিধা দেখে আপনার গরুর চামড়া আপনি ব্যবহার করেন, গুনাহ নেই, কাউকে হাদিয়া দেন, গুনাহ নেই, বিক্রি করবেন না। বিক্রি যদি করেন তাহলে এক একটা পয়সা সদকা করা আপনার জন্য ওয়াজিব। এটা মানে এটা সুন্নত বানাইতে বলে নেই, এটা মনে করেন এটা তরিকা, এটা শাস্তি। মনে এটা চামড়া বিক্রি করলে সদকা করে দেওয়া ওয়াজিব হওয়ার এটা শাস্তি, এটা সুন্নত না, এটা তরিকা না, রাসূলুল্লাহর নিয়ম না। রাসূলুল্লাহর নিয়মের বাহিরে গেছে, এই জন্য করে ফেলতে হচ্ছে যে। তবে নিয়ম হলো চামড়া বিক্রি না করা। তাহলে কি করব? আপনি যদি সুযোগ তাকে জানেন, নিজের জন্য ব্যবহারের জন্য ব্যবহার করেন, দেবাগত করে নিজের পাশাটাই বানানোর অসুবিধা নেই, অথবা কাউকে হাদিয়া দিয়ে দেন। এখানে বিভিন্ন মাদ্রাসা আছে, এতিমখানার অল্প পয়সা দিয়ে চলে, আপনাদের জন্য আলেম তৈরি করতেছে, হাফেজ তৈরি করতেছে, ওলামা এরকমভাবে দিনের মানে দায়ী তৈরি করতেছে, তাদের সহযোগিতা করেন না। আর কিছু তো দিবেন না, তো এটা হলেও দিবেন। শয়তান এসে বুদ্ধি দিবে না, আমাকে 10 জন ফকির আসবে, সবাইকে দিতে হবে, তো সবাইকে দিতে হবে বলিয়ে বুদ্ধি দিয়ে আপনার কোরবানি মকুর করাই দিছে। যা, কাজ তো হইল। বুঝে আসছে? বুঝে আসছে নাকি? বুঝে না, আবার কোনো বুঝে ওইদিকে ও পক্ষে বলতেছে, আল্লাহ কসম করে বলতেছি, কোনো পক্ষের জন্য না, আল্লাহ মসজিদে মাসলা যেটা আমার জানা সেটাই বললাম, এটাই বলতেছি আমি আপনাদেরকে। বিক্রি করে নিজের কোরবানি নষ্ট করবেন না, মকুরু করবেন না, দিয়ে দেন না। গরিবকে ফয়কর থেকে দেন, খালি কোরবানির চামড়াই দিতে হবে, এটা কে বলছে আপনাকে? হ্যাঁ, এছাড়া আপনার কাছে পয়সা নেই, না থাকলে দিয়েন না, এটা গুনাহ হবে না। কিন্তু এটা তো মকুরু করে ফেললেন। এই জন্য ভাই, যদি পারেন এইভাবে, মানে কতগুলি মাসালা বললাম, এগুলো আমল করবেন। এবার বাকি কোরবানির আগে যেগুলো আছে, 9 তারিখ থেকে আমাদেরকে 13 তারিখের ফজর পর্যন্ত যে কাজটা করতে আমাদের সবাইকে, এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এইটা তাহলে এভাবে আমল করবেন যতটুকু পারেন, সামর্থ্য থাকলে, মোটা তাজা সুন্দর। হযরত আয়েশার এক হাদিস মতে আছে যে এটা কিয়ামতের দিন হয়তো তোমার সওয়ারি হিসাবে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিণত করে দেবে, মজবুত সওয়ারি, খুব দ্রুত চলে যাবে, ফুলসেরাত পার হয়ে যাবে। এটাও আছে হাদিসের মধ্যে। আর হাদিসের মধ্যে হযরত আয়েশা বলতে, কুরবানির দিন জানোয়ার জবাই করার চেয়ে বড় কোনো ইবাদত আল্লাহর কাছে আর নাই, করবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্ধ্যায়